আজকে সব ধ্বংস করে ফেলছে আমাদের অ্যাডমিনিস্ট্রেশন, জুডিশিয়ারি থেকে শুরু করে সোশ্যাল স্ট্রাকচার, কালচারাল হিজিমনি দিয়ে আমাদের স্ট্রাকচার গুলো যুব সমাজকে নষ্ট করছে। আমি বিশ্বাস করি ইসলামী আন্দোলন যারা করে তারা কখনো বার্ধক্যে উপনীত হয় না, বার্ধক্যে উপনীত হয় না। কবি নজরুল বলেছে, আমি অনেক যুবককে দেখেছি যাদের যৌবনের ঊর্ধ্বের নিচে বার্ধক্যের কঙ্কাল মূর্তি নিহিত। যে কোনো মুহূর্তে আধিপত্যবাদীরা, এরা আমাদের শত্রু, এটা কোরআনে 1500 বছর আগে আল্লাহ বলে দিয়েছেন, লা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। মুশরিকরা অর্থাৎ চারিদিকে যারা ঘেরাও করে আছে, আর একটা হচ্ছে ইহুদি, এই দুই সম্প্রদায়কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে লা তাজিদান্না, অবশ্যই অবশ্যই, লামে তাকিদ নুনে তাকিদ, অবশ্যই অবশ্যই মুসলমানদের বিরোধিতার ক্ষেত্রে সবচেয়ে শক্ত অবস্থানে তোমরা যাদেরকে পাবা সেটা হচ্ছে দুইটা শ্রেণী, একটা হচ্ছে ইহুদি আর একটা হচ্ছে এই সম্প্রদায়, মুশরিক সম্প্রদায়। সুতরাং তারা আমাদের এই ভৌগোলিক এই লোকেশনটাকে সহজে ছাড়বে না। আর এখানে ইন্দো প্যাসিফিক অঞ্চল, দক্ষিণ চীন সাগর, এখান থেকে 62% বাণিজ্য পৃথিবীর এখান থেকে পরিচালিত হচ্ছে। 70% জনসংখ্যা আগামী 5-10 বছরের মধ্যে এই সাউথ এশিয়ার মধ্যে তৈরি হবে। ইকোনমিক হাব পরিবর্তন হবে, ইউনিপোলারাইজেশন ভেঙে এখন মাল্টিপোলারাইজেশন হচ্ছে। এশিয়াতে একটা বড় শক্তি আবির্ভাব হতে যাচ্ছে। সব মিলে এই ভৌগোলিক অবস্থানটা অনেক বেশি ট্রিকি। এটা সার্বভৌমত্ব ধরে রাখার জন্য এখন প্রত্যেকেই নিজ নিজ জায়গা থেকে অনেক বেশি এফিশিয়েন্ট, স্কিল হয়ে আমাদেরকে তৈরি হতে হবে। এবং সেই জায়গাটা আপনারাই করতে পারেন, কারণ তারুণ্যের এই জায়গাটা যেটা ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বাংলাদেশে চলছে, এই জায়গাটাকে ভারতও ভয় পায়, সবাই ভয় পায়। আমরা এই সময়টাকে ইউটিলাইজ করতে চাই। দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ভূখণ্ডের হেফাজত, মুসলিম উম্মাহের জন্য যেন আমাদেরকে নিবেদিত মনে কাজ করার তৌফিক দান করেন। আমি বিশ্বাস করি ইসলামী আন্দোলন যারা করে তারা কখনো বার্ধক্যে উপনীত হয় না, বার্ধক্যে উপনীত হয় না। কবি নজরুল বলেছে, আমি অনেক যুবককে দেখেছি যাদের যৌবনের ঊর্ধ্বের নিচে বার্ধক্যের কঙ্কাল মূর্তি নিহিত। তিনি এটা আক্ষেপ করে বলেছেন যে যুবক বয়সেও মোবাইল টিপে টিপে সময় নষ্ট করছে, অবহেলায় অবজ্ঞায় সময় কাটাচ্ছে। কিন্তু আমি অনেক বৃদ্ধকে দেখেছি যাদের বার্ধক্যের ঊর্ধ্বের নিচে যৌবনের ঊর্ধ্ববালা উদ্ভাসিত হয়। অর্থাৎ তারা তাদের নিজেদেরকে আজীবন তারুণ্যের মতো করে চলতে পছন্দ করে। আমাদের আমিরে জামাত তার একটা উজ্জ্বল দৃষ্টান্ত। আমি তার সাথে জেলখানায় থেকেও দেখেছি, প্রত্যেকটা সময় এমন ভাবে নিজেকে পরিচালিত করে, জীবন যাপন করার চেষ্টা করে যে বার্ধক্য তাকে ছুঁয়েছে এটা সে কখনোই মনে করে না। আমরা আপনাদের কাছে সেই প্রত্যাশাটা করি, যে বয়সেই আসি না কেন ওই ছাত্র বয়সের ওই অনুভূতিগুলো আমরা কাজে লাগিয়ে খুব দ্রুত আমাদের জন্য মানোন্নয়ন হয়। আর আমাদের জন্য দোয়া করবেন। কবি নজরুলের একটি কথা বলেই শেষ করব। তিনি বলেছেন, দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার হয়ে লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। আরেকটা জায়গায় বলেছে যে নহি মোরাজিদ ভোগ বিলাসের শাহাদাত ছিল কাম্য মদে, ভিখারির বেশে খলিফা যাদের শাসন করিল আধা জাহান, তারা আজ উপরে ঘুমায় বেহুশ, বাইরে বইছে ঝড় তুফান। আজকে সব ধ্বংস করে ফেলছে আমাদের অ্যাডমিনিস্ট্রেশন, জুডিশিয়ারি থেকে শুরু করে সোশ্যাল স্ট্রাকচার, কালচারাল হিজিমনি দিয়ে আমাদের স্ট্রাকচার গুলো যুব সমাজকে নষ্ট করছে। আর আমরা যদি বসে বসে এখনো পর্যন্ত তাসবিহ গুনতে থাকি, আমাদের হেদায়েতের জন্য নিজেরা ঘরের মধ্যে লুকিয়ে থাকতে পছন্দ করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের দায় থাকেনি এই জাতির হাতে, এই নির্জীব একটা জাতির হাতে একটা বিপ্লব দেওয়ার জন্য। আমরা আশা করি আমাদের হাতে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দিবেন, এই সমাজটা প্রত্যাশা করে ইনশাআল্লাহ।